বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে আমি পায়েস তৈরি করি। সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখুন। প্রথমে আমি কড়াইতে দিয়ে নিলাম দুধ। দেখুন, এখানে আমি দুধটা ঢেলে নিয়েছি। এবারে আমি বাটিতে কাজু কিশমিশ দিয়েছি, এখানে আমি এলাচটাকে একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, আর চিনি নিয়েছি, আর এখানে আতপ চাল নিয়েছি, আর তেজপাতা। এবারে আমি দুধটাকে এখানে আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দুধটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে নিলাম ওর মধ্যে দুটো তেজপাতা। এখানে আপনারা চাইলে একটাও দিতে পারেন, এবারে যে যেরকম দেবে তেজপাতা। এবার আমি দিয়ে নিলাম ওর মধ্যে ফাটিয়ে রাখা এলাচটা। দেখুন, দুধটা এখানে আমার ফুটে গেছে খুব সুন্দর। এখানে আমি দুধটা দিয়ে নিয়েছি। এবার আমি দুধটা এখানে নাড়িয়ে নিলাম। এখানে আমি দুধটা নিয়ে নিয়েছি হচ্ছে 1 লিটারের দুধ। দেখুন, দুধটা কত সুন্দর ফুটে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে নিলাম ওই আতপ চালটা। এখানে আমি চালটা আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা আমি এবার এখানে দিয়ে নিয়েছি। দিয়ে ওটাকে আমি এবার ভালো করে এবার আমি নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে না? এবার আমি ওটাকে এবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এবারে আমি ওটাকে হাতা দিয়ে নাড়িয়ে নিয়েছি, কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে দুধটা। আবার আমি হাতা দিয়ে এবার নাড়িয়ে নিচ্ছি, কারণ না নাড়লে আবার ওটা কড়াইতে লেগে যেতে পারে, তাই জন্য। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনারা প্লিজ এই ভিডিও রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন, কত সুন্দর দেখতে লাগছে। আপনাদেরও দেখবেন এটা বাড়িতে রান্নাটা করতে খুবই ভালো লাগবে, আর খুবই সহজ উপায়ে। এখানে দেখুন আমি হাতা দিয়ে নাড়িয়ে যাচ্ছি, আর দুধটাও খুব ভালো করে ফুটে গেছে। চালটাও মনে হয় হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এই দেখুন আমি এবার নাড়িয়ে দেখছি, কত সুন্দর লাগছে, কত ভালো করে ফুটে গেছে দুধটা। এবারে আমি হাতা দিয়ে এবার দেখে নিচ্ছি চালটা আমার সেদ্ধ হয়েছে নাকি। তো আমার হয়নি এখনো চালটা পুরোপুরিভাবে সেদ্ধ। এবারে আমি ওর মধ্যে দিয়ে নিলাম চিনি। চিনিটা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতনই দিতে পারেন, কারণ কেউ বেশি মিষ্টি খায়, আবার কেউ কম মিষ্টি খায়, তাই জন্য। এবার আমি ওর মধ্যে দিয়ে নিলাম, ওখানে আমি বাটিতে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ ভেজানো, ওটা আমি দিয়ে নিলাম। দিয়ে আবার আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা ফুটছে চালগুলো। দেখুন আমি এবার নাড়িয়ে যাচ্ছি, কারণ আমি বললাম না নাড়লে আবার কড়াইতে এটা লেগে যেতে পারে, তাই আমাকে নেড়ে যেতেই হবে। আপনারা বাড়িতে এই রান্নাটা প্লিজ বানিয়ে দেখবেন। ভিডিওটা খুব